ওটা খুলে দাও। আকাশ প্লিজ আস্তে করো, আমার খুব ব্যথা লাগছে কিন্তু। আকাশ প্লিজ থামো, পাগল হয়ে গেলে নাকি? পিনু আমাকে বাধা দিতে গেলে আমি পিনুর কোনো বাধা না মেনে নিজের মতো করে করতে লাগলাম। পিনু ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, আমার ওইদিকে কোনো খেয়াল নেই। আমার করা শেষ হয়ে গেলে পিনুর ওপর থেকে উঠে সাইডে গিয়ে শুয়ে পড়লাম। পিনু অনেকক্ষণ মুখ বুজে কান্না করতে লাগলো। আমি ওইদিকে কোনো খেয়াল না করে ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পিনুকে না বলে অফিসে চলে যায়। দুপুরে দেখি পিনু টিফিন নিয়ে এসেছে। আমার কেবিনের ভেতরে ঢুকে বলল, আমাকে তো একটু ডাক দিতে পারতে। এখন দেখো নিজেই না খেয়ে অফিসে আসতে হলো। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে দিই। আমি পিনুর কথায় কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হয়ে এসেছি। সোফায় বসতে পিনু আমার সামনে বসে খাবার বের করে আমাকে খাইয়ে দিতে লাগলো। এটা প্রতিদিনেরই কাজ, তাই কোনো কথা বলিনি। পিনু আমার দিকে তাকিয়ে আছে আর আমি পিনুর দিকে না তাকিয়েই ফোন চালাতে লাগলাম। পিনু খাওয়ানো শেষ করে হাত ধুয়ে সব ধুয়ে নিতে লাগলো। হঠাৎ করে পিনু পেছনের দিকে ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, একটা কথা বলবো তোমায়। আমি চেয়ারে বসে ল্যাপটপ কাছে টেনে নিয়ে কাজ করতে করতে বললাম, হ্যাঁ বলো। তোমার ভিতরে কোনো ফিলিংস বলে কিছু আছে? তুমি কি মানুষ? আমাকে একটু বোঝাবে? তোমার কি মনে হয় আমি মানুষ নাকি মানুষ না? সত্যি বিশ্বাস করো, আমি যদি আগে তোমার সম্পর্কে জানতাম, আমি কোনোদিনও তোমার বিয়ে করতাম না। যে ছেলে রোমান্টিক ভাবে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয়, স্ত্রীকে কিভাবে সম্মান দিতে হয়, যার কোনো কিছুই সে জানে না, শুধু তার চাহিদা মিটে গেলে একবারও তার স্ত্রীর উপর শুয়ে থাকে না যে তার সাথে কথা বলবো, তার সময় সে পায় না, কাজ হয়ে গেলেই সে তার মতন ঘুমিয়ে যায়। আবার স্ত্রী প্রতিদিন খাবার নিয়ে এসে খাইয়ে দেয়। কোনোদিনও দেখলাম না তুমি খুশি হয়েছো, কোনোদিনও হওনি। আচ্ছা আকাশ, তোমার কি বিবেকে বাধে না একবারও? ও, কি মনে পড়ে না যে মানুষটা প্রতিদিন রান্না করে সোজা এখানে খাবার নিয়ে আসে, সেই মানুষটা খেয়েছে কিনা একবার জিজ্ঞাসা করলে কি খুব ক্ষতি হয়ে যেত? তোমাকে একটু ফোন করলে তুমি সবসময় ব্যস্ততা দেখাও, একটু ফোনে কথা বলতে পারো না আমার সাথে? আকাশ বিশ্বাস করো, তোমার এই টাকা পয়সা আমি চাই না, আমি শুধু তোমার থেকে সময় আর ভালোবাসা চাই। এই অবহেলা আমার আর ভালো লাগছে না, আমার অনেক কষ্ট হয়। আচ্ছা, তোমার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে বলে দাও, আমি চলে যাচ্ছি। তাও এমন করে থেকো না, মানুষের সাথে মিশতে শেখো, বুঝলে? দেখো, মানুষের সাথে মিশলে ভালো লাগবে, সবসময় এই গম্ভীরভাবে থেকো না। যাই হোক, আর কিছু বলতে চাই না, ভালো থাকো আর নিজের যত্ন নিও। কথাটা বলে পিনু চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে পিনুর কথাগুলো শুনছিলাম। আমি পিনুকে আটকানোরও চেষ্টা করলাম না। আমি পিনুর কথায় কোনো গুরুত্ব না দিয়ে চেয়ারে বসে কাজ করতে লাগলাম। কাজের দিকে মন দিতে পারলাম না। বারবার পিনুর কথা মনে পড়তে লাগলো। আমি ল্যাপটপটা কিছুক্ষণ বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। অনেকক্ষণ ভাবার পরে কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি অফিস থেকে বের হয়ে সোজা বাসায় যাই। বাসায় গিয়ে দেখি আমি চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকলাম। ঢুকে পিনুকে ডাকতে লাগলাম, কোনো সারা শব্দ পেলাম না। আমি আর দেরি না করে পিনুকে ফোন করলাম, কিন্তু ফোন ধরলো না পিনু। আমি নিজের বেডরুমে যেতে টেবিলের উপর একটা কাগজ দেখতে পেলাম। কাগজটা হাতে নিয়ে দেখি ওইখানে কিছু লেখা আছে। আমি যখন পড়তে লাগলাম চোখ কপালে উঠে গেছে। ওইখানে লেখা আছে, ডিয়ার আকাশ, তোমাকে ছেড়ে আমি চলে গেলাম সারা জীবনের মতন। আমি চাই না তোমার মতন মানুষের সাথে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করতে। আমি চাই না তোমার মতন স্বার্থপরের সাথে থেকে আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে, আমি চাই না ও তোমার মতন হোক। তাই আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আর হ্যাঁ শোনো, ভুল করে থাকলে ক্ষমা করে দিও, আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করো না। আই হেট ইউ, জাস্ট আই হেট ইউ। আমি চিঠিটা পড়ে খাটের উপরে বসে পড়লাম। আমি ভাবতেও পারছি না, রিয়ার পেটে বাচ্চা, অথচ ও আমাকে কখনোই কিছুই বলেনি। আমি কি করব ভেবে পাচ্ছি না। মাথার চুলগুলো টেনে ধরে ভাবতে লাগলাম। বসে না থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। স্নান করে শার্ট প্যান্ট পরে গাড়ি নিয়ে বের হলাম। শ্বশুর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে শাশুড়ি দরজা খুলে দিল। আমি সালাম দিয়ে মিষ্টির প্যাকেটটা শাশুড়ির মার হাতে দিয়ে বললাম, মা, পিনু কোথায়? আমার কথা শুনে মনে হলো শাশুড়ি মা আকাশ থেকে পড়ল। ভুরু কুচকে বলল, পিনু? পিনু তো এখানে নেই। পিনু তো তোমার বাসায় থাকার কথা। দিয়ে সত্যি এখানে নেই, তাহলে ও গেল কোথায়? আমি শাশুড়ি মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে আসতে বাড়ির দিকে ঘুরে তাকাতে দেখি পিনুর রুমে লাইট জ্বলছে। আমি দৌড়ে ভেতরে যেতে শাশুড়ি মা অবাক হয়ে গেল। কিছু বলার আগে আমি দৌড়ে পিনুর রুমে গেলাম। রুমের দরজা খুলে ভেতরে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। পিনু আমাকে দেখে বলল, কি ব্যাপার, তুমি এখানে? আগে এক গ্লাস জল দাও, গলা শুকিয়ে গেছে।
পিনু আমাকে এক গ্লাস জল দিতে আমি ঢকঢক করে খেয়ে ফেললাম। তারপর টেবিলের উপর গ্লাসটা রেখে পিনুর খাটে বসে পড়লাম। পিনু আবারও আমাকে বলল, কি হলো, তুমি এখানে কেন? দেখো, আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। তুমি এখনই এখান থেকে চলে যাও। আমি আর কোনোদিনও তোমার মুখ দেখতে চাই না। আমি কেন চলে যাব? আজব তো, এটা আমার বউয়ের রুম, আমার শ্বশুর বাড়ি, এখানে আমি থাকবো, 100 বার থাকবো। আমাকে বের করার কে তুমি? কারণ এটা আমার রুম, আর আমার সাথে তোমার সম্পর্ক না থাকলে তখন তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। এখনই চলে যাও প্লিজ, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। পিনুর কথাটা শুনে কিছুটা খারাপ লাগলো। পিনুর এই কথাটা আশা করিনি। আমি পিনুকে কিছু না বলে উঠে চলে যেতে লাগলাম। হঠাৎ পেছনে ঘুরে এসে বললাম, তোমাকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। আমি তোমাকে আজ কিছু বলতে চাই। আমি সেই কথাগুলো বলেই চলে যাব। আমি কিছু শুনতে চাই না। তোমার মতন স্বার্থপর মানুষের কোনো কথাই শুনতে চাই না। আমাকে শুধু 5 মিনিট দাও, তারপর আমি চলে যাব। বলছি তো, আমি কিছু শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে। তুমি শোনো পিনু, আমি এমন একটা মানুষ যে যাকে আমি বেশি ভালোবাসি তাকেই হারিয়ে ফেলতে হয়। পিনু আমার জীবনে একজন এসেছিল, আমি তাকে অসম্ভব ভালোবাসতাম। তাকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। ও যা বলতো আমি তাই করতাম। আমিও অনেক রোমান্টিক ছিলাম, অনেক হাসি খুশি একটা ছেলে ছিলাম আমি। আমার ভেতরে অনেক স্বপ্ন, অনেক আশা ছিল। তাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল, সব ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে সে। শুধু তাই না, আমার যে মা, সেও ঠিক একইভাবে আমার বাবাকে রেখে অন্য কারোর সাথে চলে গেছে, যেটা আমি কখনোই জানতাম না। যখন জানতে পারি তারপর থেকে আমি নিজেকে প্রমিস করেছি মেয়েদের কখনো নিজের মনের ভেতরের অনুভূতি প্রকাশ করব না। যতটা ভালোবাসবো সেটা শুধু ভেতরে ভেতরে, ওপরে ওপরে ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। কারণ যাকে বেশি ভালোবাসবো, যার কাছে বেশি ভালোবাসা প্রকাশ করব, সেই ছেড়ে চলে যায়। যাই হোক, আমার তোমাকে এইটুকুই বলার ছিল। কথাটা বলে আমি পেছনের দিকে ঘুরে হাঁটতে যাব, তখনই পিনু পেছন থেকে আমাকে ডেকে বলল, ওই দাঁড়াও, আর এক পা যদি সামনে এগিয়েছো তাহলে আমি তোমার পা ভেঙে দেবো। পিনুর কথা শুনে সামনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছি। তার মধ্যেই পিনু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তো কখনো আমাকে বলনি, কিভাবে বুঝবো বলো? আর আকাশ, একটা কথা মনে রাখবে, এই দুনিয়াতে সবাই এক নয়। তুমি আমার সাথে 3 বছর ধরে সংসার করেছো, তুমি কখনো দেখেছো আমি তোমাকে না বলে কোথাও গেছি বা আমার কোনো ছেলে বন্ধুর সাথে যোগাযোগ করেছি? কখনোই করিনি, কারণ আমি জানি আমার বিয়ে হয়ে গেছে। তার মানে আমার স্বামী আমার সব, আমার ভালোবাসা, আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার পথ চলার সঙ্গী। আমি কিভাবে তাকে ছেড়ে চলে যাব বলো? আকাশ, তুমি লাইফে অনেক কষ্ট পেয়েছো, আমাকে তুমি একটু বিশ্বাস করে দেখো। আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। কথাটা বলে পিনু কান্নায় আমার শার্ট ভিজিয়ে ফেলতে লাগলো। আমি পিনুর মুখটা আমার বুকের ওপর থেকে তুলে ওর দুটো চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি কান্না করো না, আই এম সরি। পাগলি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ থেকে তোমার ভালো স্বামী হয়ে যাব। দেখো তোমার স্বামী আনরোমান্টিক নাকি রোমান্টিক। আর হ্যাঁ, পরে যেন বিরক্ত হয়ে যেও না। পিনু আমার কথা শুনে লজ্জা পেয়ে আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, বর আমার সঙ্গে রোম্যান্স করবে, এতে বিরক্ত হব কেন? আর আমি নিজেই চাই আমার স্বামী আমার খুব বিরক্ত করুক। তাই নাকি? দেখা যাবে কত সহ্য করতে পারো। আর তুমি না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে বললে? থাক, জায়গা, আমার তো একটা মান সম্মান আছে। ঘাড় ধাক্কা খাওয়ার আগে বের হয়ে যাওয়া ভালো। আমি কথাটা বলে পিনুকে ছেড়ে দিয়ে মিটিমিটি হেসে ঘুরে চলে যেতে যাব। পিনু আমার হাত টান দিয়ে আমার সামনের দিকে ঘুরে রাগী কণ্ঠে বলল, বদমাস ছেলে, আমি রাগের মাথায় বলেছি, তাই বলে সত্যি সত্যি ধাক্কা দেবো নাকি? আমি যতই রাগ করে থাকি, আপনি আমার স্বামী, আপনাকে অপমান করব আপনি কি করে ভাবলে? ওকে বাবা, সরি, এত রাগ করো না। আই এম সরি, আমি তো মজা করছিলাম। হ্যাঁ, আর তুমি মাকে দিয়ে মিথ্যে বলালে কেন? কি করব? হ্যাঁ, আমি চাইছিলাম কয়েকদিন তুমি আমাকে ছেড়ে একা থাকো, আর আমি হারিয়ে যাওয়ার খবর পেয়ে তুমি কি করবে সেটাই দেখতে চেয়েছিলাম। বাট দেখো, আম্মু তোমাকে সত্যি কথাই বলে দিয়েছে। জি না, আমি নিজেই এসেছি আপনার রুমের লাইট দেখে, বুঝে গেছি মা মিথ্যে কথা বলছে। আর সেটা বলতে বাধ্য আপনি করেছেন, সেটাও বুঝে গেছিলাম। কারণ আমার শাশুড়ি মা অনেক সরল সাদাসিধে, আমার রাগী বউয়ের ভয়ে বলতে বাধ্য হয়েছে। আমার কথা শুনে পিনু হি হি করে দাঁতে দাঁত চেপে হাসতে লাগলো। আমি টান দিয়ে আমার ঠোঁট কামড়াতে লাগলাম আর পিনুর ঠোঁটের দিকে নিয়ে যেতে লাগলাম। পিনু লজ্জা পেয়ে গেল। পিনু বলল, এই কি করছো? ছাড়ো আমাকে, এখন এইসব না, ছাড়ো। আনরোম্যান্টিক বর কোথাকার, যাও যাও। আমি পিনুকে ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে পিনুর দিকে নেশা ভরা চোখে তাকিয়ে এগিয়ে যেতে লাগলাম। পিনু পিছিয়ে যেতে লাগলো, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পিনু হাসতে হাসতে খাটের ওপরে পাশে যেতে যাবে, আমি পা টান দিয়ে আমার কাছে নিয়ে চলে আসলাম। পিনুর উপরে উঠতে যাব, পিনু চোখ বন্ধ করে ফেললো। আমি আস্তে আস্তে পিনুর ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলাম। পিনুর ঠোঁট জোড়া থরথর করে কাঁপতে লাগলো।
আমি পিনুর দু হাত শক্ত করে খাটের সাথে চেপে ধরতে পিনু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। পিনু আমার শক্তির সাথে পেরে উঠলো না। আমি সোজা পিনুর ঠোঁটটা নিজের দখল করে ফেললাম। পিনুর হাত ছেড়ে দিতে পিনু আমার মাথার চুল খামচি দিয়ে ধরলো। আমি আর কিছুটা কাছে যেতে যাব, পিনু ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠলো আর বলল, এই যে মশাই, আপনি কি আমার চিঠি পড়েননি নাকি? হ্যাঁ পড়েছি তো, বাট তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন? এখন এইসব হবে না, আগে আমাদের পুচকু সোনাটা এই দুনিয়াতে আসুক তারপর। তেরি, আমি তো ভুলেই গেছিলাম। বাট তুমি আমাকে কিছু বলনি কেন? কি বলতাম? তুমি আমাকে কোনো কথা বলার সুযোগ দিয়েছো বলো? সবসময় নিজের কাজ হয়ে গেলে মুখ ঘুরিয়ে যেতে, সকালে উঠে খাবার খাওয়ার সময়ও কথা বলতে না। তাই বলে একবার জোর করে বলবে না? গতকাল রাতে তো তোমার সাথে করে ফেলেছিলাম, আর তুমি তো আমাকে একবারও ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে পারতে। আজ অফিসে যেভাবে বললে ওইভাবে বললেই বা কি হতো? আপনাকে কতবার বাধা দিয়েছিলাম, আপনি কি শুনেছেন? সেই তো জোর করেই করলেন। এই জন্যই আপনাকে কিছু না বলেই রাগ করে চলে এসেছি। পরে মনে হলো আপনার সন্তানের ব্যাপারে জানানো উচিত, তাই লিখে রেখেছিলাম। যাই হোক, এখন আমার থেকে দূরে থেকো। আমি পিনুকে এক টান মেরে নিজের কাছে এনে কোলে বসিয়ে বললাম, কোনো সমস্যা হবে না তো? ডাক্তার কাছে যাবে কি? সমস্যা নেই, ডাক্তারের কাছে গেছিলাম আর আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছে। হ্যাঁ দূরে থাকবো, বাট একেবারে তোমাকে বাপের বাড়ি রেখে দিয়ে যাব না। এখন থেকে তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে দেবো, ওকে? আর সমস্যা নেই, কাজই বা কি, আমার তো খালি রান্না করা আর তোমাকে অফিসে গিয়ে খাবার দিয়ে আসা। যাই হোক, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। এখন লাগেজ নিয়ে চলেন, বাড়ি যাব। এসেছি যখন কয়েকটা দিন থেকে যাই প্লিজ। কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, বাড়ি একদম ফাঁকা হয়ে আছে। তুমি এখানে থেকে যাও, এখান থেকে অফিস গেলেই তো হতো। না না, সব কিছু বাসায় রেখে এসেছি। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা থাক, চলো যাই, আবার তো আসতে হবেই। না থাকো, সমস্যা নেই, আমি সব কাজ পারি। হয়েছে, আমার সব জানা আছে কত কি পারো। না খেয়ে থাকতে ভালো জানো, আমি জানি। আমি হেসে ফেললাম। পিনু ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে নিল। আমি খাটে বসে আছি, পিনু এসেছে লাগেজটা নিয়ে। হাঁটতে লাগলাম, সাথে পিনুকে ধরে নিয়ে যেতে লাগলাম। শাশুড়ি মা খেয়ে যেতে বলল, খেলাম না। শাশুড়ি মাকে বুঝিয়ে রেখে চলে আসলাম। বাড়িতে এসে পিনুকে রুমে রেখে আমি ওয়াশরুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রান্না শেষ করে পিনুকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলাম। তারপর পিনুকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে বুকের ওপর শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। 6 মাস পর হাসপাতালের ক্যাবিনের সামনে হাঁটাহাঁটি করছি। পিনুর জন্য অনেক টেনশন হচ্ছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর বাচ্চার কান্নার শব্দ পেলাম। নার্স বের হতেই আমি দৌড়ে ভেতরে গিয়ে পিনুর কাছে গেলাম। পিনুকে সুস্থ দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিতে লাগলাম। তারপর পিনুর কাছে গিয়ে ওর কপালে চুমু দিলাম। আরে বাবা, আমাকে এভাবে দেখার কিছুই নেই, আমি একদম ঠিক আছি। নিজের ছেলেটাকে কোলে নিয়েছো? আমি গিয়ে পিনুর বাবার কোল থেকে ছেলেকে কোলে নিতেই নিজের অজান্তেই চোখে জল চলে আসলো। নিজের ছেলের কপালে চুমু দিলাম। তারপর পিনুর কাছে নিয়ে এসে বললাম, আমাদের একটা ছোট্ট ফ্যামিলি হয়ে গেল, তাই না? আমার বাবা আমার কাছে ফিরে এসেছে আমার ছেলের রূপে, তাই না? হ্যাঁ। ধন্যবাদ পিনু, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আমি পিনুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পিনুর ছেলেকে কোলে নিয়ে কপালে চুমু দিল, সাথে আমিও চুমু দিয়ে তারপর উঠলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।